আকাশের তারাতে পথের আধার আমি ঘটব তোমার ভিতরে আছি আমি আছি শুধু তোমার ভিতরে আছি আমি আছি শুধু তোমার ভিতরে আছি। আর কতদিন আপনি সময় নেবেন? বলেছিলেন 2 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করবেন, অথচ 6 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আপনি কিছুই করতে পারলেন না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মিস্টার চ্যাটার্জি। একটু পরে বসলে আপনি সবাই ফেসে যাবো। ওষুধের মাধ্যমে শুধু আমার পাগলামি একটু বাড়িয়ে দেবো। ওসব পাগলামি বাড়ার বাবা কমাবার আমার কাছে কিছু এসে যায় না। রেজাল্ট কারণ এই প্রেমজিৎ চ্যাটার্জি যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন এই চ্যাটার্জি অ্যান্ড কোম্পানির মালিক আমি হতে পারবো না। শীতের মতো ওই চেয়ারটা বসতে একদম ভালো লাগে না। আচ্ছা আপনি বলুন, পুরোপুরি পাগল করে দেওয়া ছিল, আমার কি করার আছে? কেন একেবারে পুরোপুরি শেষ করে দিতে পারেন না? হ্যাঁ, তার জন্য আপনাকে অনেক 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 টাকা দিব। মিস্টার চ্যাটার্জি ভুলে যাবেন না, দেখবেন বাবা আপনার টাকা, আর টাকা দিয়ে সবসময় সব কাজ হয় না, আর এটা মনে রাখবেন। আপনার মেসে কিন্তু একজন পুলিশ অফিসার, আর তাছাড়া ভাই হয়ে কেন দাদাকে খুন করতে চাইছেন? দাদা কিসের দাদা? ও আমার সৎ ভাইয়ের ছেলে। আমার পর থেকে একদিনের জন্য ওকে দাদা বলে মানতে পারিনি। ও আমার চলার পথের কাঁটা। তাই যেমন করেই হোক ওই কাঁটাটাকে আমাকে উপড়ে ফেলতেই হবে। পুলিশ জানতে পারবে ধরুন না, এমন একটা ইঞ্জেকশন পুশ করলেন যা রিয়েকশনে একেবারে 3 তলা থেকে। ভুলে যাবেন না, জীবনকে ওয়ান টাইম দেখভাল করছেন একজন মহিলা নিয়োগ করা আছে। হ্যাঁ ভাই আপনাকে কয়েকটা দিন সময় দিন, আমি দেখছি কি করতে। ওকে, আপনি টাকাগুলো রাখুন। না থাক, কাজ কমপ্লিট করে পরে নেব। ওকে মিস্টার মজুমদার, একটা কথা আপনি ভালো করে স্মরণ রাখবেন, যেমন করেই হোক কাজটা আপনাকে করতেই হবে। বাই হোক কি আজব আমাদের দেশ, তাই না? যে দেশে দাদা রামচন্দ্রের জন্য ভাই লক্ষণ সিংহাসন ছিল বনে গিয়েছিল, সে দেশে নিকৃষ্ট হয়ে হোক দুঃশাসন দাদা দুর্যোধনকে বলেছিল, দাদা আমি সব সহ্য করতে পারি কিন্তু তোমার অপমান আমি কোনোদিন সহ্য করতে পারবো না। সেই দেশের একজন ভাই হয়ে দাদা খুনের সুপারি দিচ্ছি, বাহ, চমৎকার চমৎকার। কি ভাবছিলে? যদি বলে তোমার কথা ভাবছি, তাহলে অনেক ঠিকঠাক কথা।